আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাসুদ রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমার পাখির খাঁচার ভিতরে কিছুদিন আগে আমি একটা ডাল বাঁধিয়ে দিয়েছিলাম কিছু পাতার সাথে রেখে, যেন পাখিরা পাতাগুলো খাইতে পারে। তো ওরা কিন্তু পাতা খাইছে এবং কিছু পাতা ঠোকরা ঠোকরা ছিঁড়া ফালাই দিছে নিচে। তো পাখির বিষ্ঠাটা যে ট্রেতে পরে, ওই ট্রেটা আমি বের করে নিলাম, কারণ পাখির খাঁচাটা আজকে সকাল সকাল আমি পরিষ্কার করবো। প্রতিদিন সকালে আমার এটাই রুটিন, ওদের খাঁচাটা আগে পরিষ্কার করি, নতুন করে ওদেরকে খাবার দিই, পানি দিই। তো এখন আদারের যে কৌটোটা আছে ওইটা আমি বের করে নিব। তো এগুলো কিন্তু প্রতিদিন আমি করি, কারণ প্রতিদিন না করে দেখা গেছে এটা তো ময়লার উপরে আবার আদা দিলে ওরা যেহেতু খায়, তো ওটা তো খাবারটা বিছড়ায় পাবো না, এই কারণে। তো এখানে পানির কৌটাটা আমি চেঞ্জ করে নতুন পানি দিব, কারণ পুরান পানি তো ওদের খাইলে অসুস্থ হতে পারে, বা দেখা গেছে পানি থাকতে থাকতে টেরেটা ময়লা হয়ে যায়, পিছলা হয়ে যায় এটা। তো এই কারণে এগুলো প্রতিদিন আমি পরিষ্কার করি। তো এখন এগুলো আমি ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে তারপর এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আবার নতুন করে লাগিয়ে দিব, নতুন করে আদা দিয়ে দিব, যাতে ওরা ভালোভাবে খাইতে পারে। তো ওরা কিন্তু পাখিরা কিন্তু মানে আদার খায় কম, মানে বেশি ফালায় দেয় ওরা, দুষ্টামি করে আদারের উপরটার উপর গিয়ে বসে পড়ে। তো ওইটার উপর অনেক সময় ওরা করে বিষটা ফালায়। তো এগুলো পরিষ্কার করতে হয়, তাহলে তো ওরা খাইতে পারবে না। তো যে কারণে আমি টালিটা নিয়েছি, কারণ হচ্ছে গিয়া যে বিষটাটা যে টেরির উপর পড়ছে এগুলা শুকায় গেছে। তো আমি একটা ভাঙা টালির টুকরা নিয়েছি, এটাতে ঘষে এগুলো উঠাইতেছি, যেন ভালোভাবে ওঠে। নাহলে তো এভাবে হাত দিয়ে তো আর এটা করা যেতেছে না। তো এইভাবে না উঠাইলেও এটা উঠতেছে না, তো এইভাবে থাইকে যাবো। এই কারণে ভাবলাম যে এটা দিয়ে ঘষা দিলে উঠে পড়বো। তো আমার কাছে এটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশও আছে। তো আমি এখন ব্রাশ দিয়ে করতেছি না, এখন টালি টুকরাটা দিয়ে আমি এটা ঘষা উঠাই নিলাম ময়লাগুলা। এখন এটা ধুয়ে দিব এবং মানে খুব সহজে সরে যাব। তো প্রতিদিন সকালে এইভাবে করি। তো পাখি সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই, আমি একবারই নতুন। একটা পাখি তোমাদেরকে বলছিলাম, আমি একটা পাখি রাস্তা থেকে পেয়ে আনা হয়েছে, আমার আব্বু হাট থেকে পাইছে। আর একটা পাখি আমি নিজে যখন এটার সাথে পেয়ার মিলানোর জন্য একটা এই পুরুষ পাখি কিনে নিয়ে আসি এবং দুটোর একসাথে রাখি এখন খাঁচার ভিতরে। তো এগুলো এখন আমার খাঁচার এই বারান্দায় আছে, বারান্দাতে রাখা হয়েছে, খাঁচারা বারান্দাতে আছে। আর এই যে পাখির যে আদার ইটা ছিল, ওরা যে চৌকাগুলো ফালায় রাখে ওইগুলো আমি সবগুলো আদারই রয়েছে, এখন অনেকগুলো আদার রয়েছে, এগুলো তো আর ফালানো যাবে না, এই কারণে ফু দিয়ে দিয়ে ওই চৌকাগুলো ফালাইতেছে, যে পাতলাগুলো আছে ময়লাটা উপরে দিতেছে। তো এখানে ছাদের উপরে আমাদের একটা ঘর বানানো আছে, এটার ভিতরে কবুতর, হাঁস, এগুলো আমরা মানে হাঁস না মুরগি, এগুলো পালি আর কি। তো এখানে আরো অনেকগুলো মুরগি ছিল আগে, তো ঠান্ডার কারণে অনেকগুলো মুরগি মারা গেছে, এখন মনে হয় 4-5টা আছে। আর 2-3 জোড়া কবুতর আছে। আগে এখানে শুধু কবুতর পালা হতো, কিন্তু এখন সাথে মুরগিও রাখা হয়েছে আর কি। দেখা যাক, এগুলা মানে চেষ্টা করতেছিলাম যদি পারি তো বেশি করে করার জন্য, কিন্তু অনেকগুলো মুরগি মারা গেছে ঠান্ডার কারণে। গত শীতে আনা হয়েছিল, তো ঠান্ডার কারণে মুরগিগুলো টিকে নাই। তো নিচে এসে পড়লাম, নিচে এসে এখন আমি পানির কৌটাটা পরিষ্কার করে নিতেছি, এটাতে আমি নতুন করে পানি দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছি এটা ভালো করে আমি ধুইতেছি, কারণ পানি থাকতে থাকতে এটা দেখা গেছে মানে একদম পিছলা হয়ে যায়, একটা এটার উপরে একটা আবরণ পরে পিছলা হয়ে যায়। এবং ভালো করে পরিষ্কার না করলে দেখা গেছে আস্তে আস্তে এটা তোমার মানে এই কালারটা চেঞ্জ হয়ে যায়, পানির ইয়েটা লাল হয়ে যায়, ফোঁটাটা লাল হয়ে যাবে আস্তে আস্তে। এই কারণে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে দিই। এবং আমি এখানে নতুন আদার দিয়ে দিব আদারের কৌটাতে। তো অল্প অল্প কিছু আদার দিই, যাতে ওদের সারাদিন যায়, কারণ আমি তো প্রতিদিনই আদার দিতেছি ওদেরকে, তো এত বেশি দেওয়ার প্রয়োজন নাই। এখানে অল্প অল্প করে আদা দিয়ে দিতেছি, যাতে ওরা খাইতে পারে, নষ্ট করলেও যাতে আমার বেশি আদার নষ্ট না হয়। তো পাখি যাতে দুষ্টামি করে আদার নষ্ট হয়ে যায়, এই কারণে অল্প অল্প করে দিতেছি। এখন আমি পুরো সবগুলো আবার সেট করে দিব, ট্রেটার নিচে লাগাই দিতেছি। এখন পানির যে কোটাটা আছে ওইটা এখানে সাইডে আমি রেখে দিব। তো এটা দড়ি দিয়ে উপরে বাইন্ধে আমি ঝুলে রাখছি খাঁচাটা বারান্দাতে, আর অন্য কিছু ছিল না রাখার জন্য। তো এখন আমি আদারের যে কোটাটা আছে এটা এখানে আমি লাগাই দিতেছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিরকম হয়েছে। তো প্রতিদিনই কিন্তু আমি এরকম পরিষ্কার করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই যে দেখো, এখানে আরো দুইটা তিনটা পাতা এখনো ডালের সাথে লাগে আছে, তো ওইগুলো আমি আর ফালাইলাম না, পাখিরা যাতে খায়। তো ওরা খাইতে খাইতে যদি ঠুকরা যদি ফালাই দেয় তাহলে পরে ফালাই দিব। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, টাটা।